This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, পূর্ণমের ফিরে আসায় আমরা সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। সারা ভারত উদ্বিগ্ন ছিল পূর্ণম কবে ফিরবেন। অবশেষে পূর্ণমকে যে ছাড়া হলো, এটা অবশ্যই ভারতের কূটনৈতিক চাপ ছিল, এবং এই কূটনৈতিক চাপ আন্তর্জাতিক স্তরেও থাকতে পারে। সব কিছু তো প্রকাশ্যে আসে না। ভারতের বন্ধু দেশগুলো হয়তো এই চাপগুলো দিয়ে থাকতে পারে পূর্ণমের ব্যাপারে। ফলে যেটা হয়েছে সেটা হলো যে পূর্ণম ফিরলেন। এবার পূর্ণমকে মেডিকেল টেস্ট করতে হবে, সেটা খুব জরুরি। আরেকটা কথা, পূর্ণমই ভালো বলতে পারবেন যে তিনি কেমন ছিলেন ওখানে, ক্যাপটিভিটি বন্দি অবস্থায় তিনি কেমন ছিলেন, সেটা পূর্ণমের থেকে জানতে হবে। এবং পূর্ণমের শরীরে কোনো চিপস বা এই জাতীয় এগুলো কিন্তু হয় আন্তর্জাতিক স্তরে, সেরকম কিছু প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে কি না সেটা পূর্ণমই সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে পূর্ণমের ফিরে আসাটা অবশ্যই ভারতের কূটনৈতিক দিক থেকে একটা বড় জয়। কেন কি, এই চাপটা কিন্তু ভারত রেখেছিল কূটনৈতিক দিক থেকে। সব কিছু আমাদের মনে রাখতে হবে, সব কিছু প্রকাশ্যে আসে না। অবশ্যই ভারতের একজন এরকম সৈনিক, তিনি ওদের হাতে বন্দী ছিলেন, এই চাপটা রাখতেই হবে। ভারত সেই চাপটা রেখেও ছিল, এবং সেই চাপটা রাখার কারণেই আজকে পূর্ণম স্বাধীনভাবে দেশে ফিরতে পেরেছে, মুক্ত হয়ে পূর্ণম দেশে ফিরতে পেরেছে। এটা কিন্তু আমি বলবো ভারতের কূটনীতির একটা অবশ্যই বড় সাফল্য। এইভাবে আটকে রাখা কিন্তু আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এইভাবে আটকে রাখা, পাকিস্তান এইভাবে আটকে রেখেছিল অবশ্যই একটা চাপ তৈরি করার জন্য। এই যে সংঘর্ষ যেটা হলো, সেই সংঘর্ষের আবহে যদি এইভাবে আটকে রেখে একটা চাপ রাখা যায়। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে ওদেরও একজন রেঞ্জার্স আমাদের এখানে এদিকে ঢুকে পড়েছিলেন, তিনিও আমাদের হাতে ছিলেন। ফলে যাই হোক, এই চাপটা পাকিস্তান রাখার চেষ্টা করেছিল, সেটা খুব সফল হয়নি। এবং আজকে যে পূর্ণমকে ছেড়ে দিতে হলো, সেটা কিন্তু এই ভারতের কূটনৈতিক চাপের, এবং আমি বলবো ভারতের কিছু কিছু বন্ধু দেশের, সেটা প্রকাশ্যে হয়তো আসেনি, কোনো দিন আসবেও না, ভারতের কিছু কিছু বন্ধু দেশের কূটনৈতিক চাপের ফলেই আজকে পূর্ণম ফিরতে পেরেছেন। এটা আমাদের সকলের পক্ষে অত্যন্ত স্বস্তিদায়ক। পূর্ণম সুস্থ থাকুন, ভালো থাকুন, সেটাই আমরা চাইব। এবং পূর্ণমের এখন মেডিকেল টেস্ট দরকার। পূর্ণমের থেকে জানতে হবে তিনি কেমন ছিলেন, সে তাতে দুদেশের সম্পর্কের ক্ষেত্রেও সেটা খুব গুরুত্বপূর্ণ। এবার সংবাদপত্রগুলো, বিশেষ করে গ্লোবাল টাইমস, এরা দীর্ঘদিন ধরে একটা ভারত বিরোধী অপপ্রচারের সঙ্গে এরা যুক্ত আছে। এবং গ্লোবাল টাইমস দীর্ঘদিন ধরে নানা রকম উস্কানিমূলক বক্তব্যও দিচ্ছে। এবং আরেকটি যে সংবাদপত্রের নামও আপনি বললেন, এদের দেখা যাচ্ছে যে এরা কিন্তু একদম উস্কানিমূলক মন্তব্য, প্ররোচনামূলক মন্তব্য এরা করে চলেছে দীর্ঘদিন ধরে। এবং সীমান্তে উত্তেজনা বাড়ার ক্ষেত্রে সেটা কিন্তু খুবই কাজ করতে পারে। ফলে ভারতের বিদেশ মন্ত্রক যেটা বলেছেন যে এই দুটো পত্রিকাকে বিশেষ করে এদেরকে ব্যান করা হলো, সেটা আমি বলবো খুব সদর্থক পদক্ষেপ। কেননা চীন এই যে, আর গ্লোবাল টাইমস আমাদের মনে রাখতে হবে কিন্তু একটা ইংরেজি সংবাদপত্র, এটা সারা বিশ্বে চীনের ভিউকে, চীনের দৃষ্টিভঙ্গিকে সারা বিশ্বে তারা প্রচার করে। ফলে এই গ্লোবাল টাইমস এই যে উস্কানিমূলক যে সংবাদগুলো পরিবেশন করে, সেটা কিন্তু ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে এবং ওভারঅল ভারতে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট প্ররোচনামূলক। ফলে বিদেশ মন্ত্রক যেটা বলেছেন, আমাদের বিদেশ মন্ত্রক, যে এই দুটো সংবাদপত্রের ওপর একটা নিষেধাজ্ঞা জারি করা হলো, আমার মনে হয় সেটা খুব সঠিক পদক্ষেপ। চীনের কাছে বার্তা যে, আর চীনে মনে রাখতে হবে চীনের রাজনৈতিক ব্যবস্থাটা এরকম যে ওদের সংবাদপত্রগুলো সরকারের অনুমতি ছাড়া কিন্তু কিছুই লিখতে পারে না, এটা মনে রাখতে হবে। অন্যান্য দেশের থেকে এটা তফাৎ আছে। ফলে চীনের যে সংবাদপত্রগুলো যা বেরোচ্ছে, সেটা ধরে নিতেই হবে যে চীনের সরকার সেটাকে সমর্থন করছে। ফলে ভারতের এই যে নিষেধাজ্ঞা, এটা এই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারত বুঝিয়ে দিল যে যা খুশি ভারতের নামে লেখা যাবে না, ভারতের আশেপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, বা বিশ্ব জনমত তৈরি করা যাবে না এইভাবে লিখে। ফলে একটা চীনের কাছে একটা বার্তা দেওয়া হলো যে ভারত এগুলো বরদাস্ত করবে না। আগামী দিনে আরও অনেক নিষেধাজ্ঞা আসবে। আমরা দেখেছি অতীতেও চীনের অনেক অনলাইন অনেক কিছুর ওপরে নিষেধাজ্ঞা ভারত চাপিয়েছে। ফলে ভারত, আমার মনে হয় এইটা চীনকে যথেষ্ট একটা বার্তা দেওয়া হলো
এবং আগামী দিনে এই বার্তা আরও জোরালো হবে। বাংলাদেশে কি ঘটে চলেছে সেটা একটা চূড়ান্ত নৈরাজ্য। প্রথম কথা, বাংলাদেশের সেনাপ্রধান তিনি আমেরিকা সফরে যাবেন বলে আমরা জানলাম, সে সফর বাতিল হলো। তারপরে ইতিমধ্যে আরেকটা বিষয় হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এবং এই আওয়ামী লীগের নিষিদ্ধের কারণে বাংলাদেশের একটা অংশ যেরকম খুব উৎফুল্ল, আবার আরেকটা অংশ কিন্তু এই নিষেধের পক্ষে নেই, তারা হয়তো এখনও মুখ খুলতে পারছেন না, এটা আমরা জানি আমাদের যারা বাংলাদেশে বন্ধুস্থানীয় অনেকে যারা আছেন। ফলে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় হয়তো কোনো কোনো রাজনৈতিক শক্তি খুশি হবে, কিন্তু সব রাজনৈতিক শক্তি খুশি হবে না। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বলেছেন যে আগামীতে নির্বাচন হবে, ডিসেম্বরে হতে পারে, সেটা কবে হবে সেটা অন্তর্বর্তী সরকার ঠিক করবে। এই যে নির্বাচন, সেটা আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন, তার ইনক্লুসিভিটি, অর্থাৎ সেই নির্বাচন কিন্তু পূর্ণাঙ্গ নির্বাচন হবে না। ফলে বাংলাদেশে অশান্তি বাড়তে থাকবে। এই অশান্তির আবহে বাংলাদেশের সেনাকর্তার আমেরিকা সফর বাতিল, সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ সেটা জানতে হবে যে আমেরিকা কি তাকে প্রবেশাধিকার দিল না, নাকি অন্য কোনো কারণে, অন্য কোনো রাজনৈতিক চাপে তিনি ওটা বাতিল করতে বাধ্য হলেন, সেটা আমরা আস্তে আস্তে ভবিষ্যতে জানতে পারব। অর্থাৎ এই সফর বাতিল এবং বাংলাদেশে এই যে চূড়ান্ত নৈরাজ্য চলছে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে, গত অগাস্টের পর থেকে, এবং ইচ্ছে মতো কোনো রাজনৈতিক দলকে বলে দেওয়া হচ্ছে তোমাকে ব্যান করে দিলাম। আওয়ামী লীগ কিন্তু সেই স্বাধীনতা সময়ের থেকে বাংলাদেশের রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল, সেই স্বীকৃত রাজনৈতিক দলকে এখন অস্বীকার করা হচ্ছে। অস্বীকার করে বলা হচ্ছে যে তোমাকে আমি আর রাজনৈতিক প্রক্রিয়ায় তোমাকে অংশগ্রহণ করতে দেব না। ফলে আগামী দিনে যে নির্বাচন হবে সেটা ইনক্লুসিভ নির্বাচন হবে না, এবং বাংলাদেশে গণ্ডগোল, অশান্তি বাড়তেই থাকবে। ভারতকে কিন্তু চূড়ান্ত সতর্ক থাকতে হবে সীমান্তবর্তী অঞ্চলে। যেহেতু প্রতিবেশী দেশ যেহেতু, এবং নানাভাবে, এবং আমি একটা টিভি ইন্টারভিউতে আগেও বলেছি, বাংলাদেশ যেটা চেষ্টা করবে নানা রকম সন্ত্রাসবাদী, নানা রকম জঙ্গিকে পুশ করতে, এবং সেটা পাকিস্তানের মদতে। এমনও আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তানের অনেক সেনা, এটা জানি না খবরটা সত্যি কি মিথ্যা, পাকিস্তানের অনেক সেনা নাকি সাধারণ পোশাকে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এরকম। এই খবরের সত্যতা এখনও জানি না, সত্য মিথ্যা, কিন্তু পাকিস্তানি সেনার যে একটা ব্যাকিং আছে বাংলাদেশের বিভিন্ন স্তরে, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। বাংলাদেশের এখন যারা দায়িত্বে আছেন সেনার দিক থেকে, তাদের সাথে সেনার আরেকটি স্তরের কিন্তু বনিবনা হচ্ছে না বলে খবর। অর্থাৎ এরকমটাও শোনা গেছিল যে বর্তমান সেনাপ্রধানকে হয়তো কোনো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে চলে যেতে হতে পারে, এরকম শোনা গেছিল। তবে এই যে সেনার মধ্যে ইউনুসপন্থী সেনা যেমন আছেন, আবার তার সেনাও আছেন, কিন্তু এবার কারা কখন কোন অবস্থায় কারা কতটা ক্ষমতা ধরবেন, কতটা ক্ষমতাশালী হবেন, অর্থাৎ ইউনুসপন্থী সেনারা নাকি ইউনুস বিরোধী সেনারা, সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে খুবই নির্ণায়ক একটা ব্যাপার হয়ে যাবে। কেননা বাংলাদেশেও দেখা যাচ্ছে পাকিস্তানের মতোই আস্তে আস্তে সেনার গুরুত্ব খুব বাড়ছে। এটা কিন্তু বাংলাদেশি রাজনীতিতে আছে, বরাবরই আছে, বাংলাদেশে আমরা সেনা শাসনও দেখেছি। কিন্তু কিছুদিন ছিল এরকম একটা স্থিতাবস্থা ছিল যে রাজনৈতিক নেতৃত্বই, সিভিলিয়ান নেতৃত্বই বাংলাদেশকে কন্ট্রোল করেছে। হয়তো সরকার একটু তার স্থায়িত্ব স্থিরতা নিয়ে প্রশ্ন আছে বলেই সেনা কিন্তু আবার বাংলাদেশি রাজনীতিতে খুব নাক গলাতে শুরু করেছে, এবং বাংলাদেশি রাজনীতিতে সেনার প্রাধান্য, গুরুত্ব বাড়ছে পাকিস্তানের মতো। সেটাও কিন্তু ভারতকে খুব সতর্কভাবে নজর রাখতে হবে, বিশেষ করে সীমান্তে খুব কড়া প্রহরার ব্যবস্থা করতে হবে। কেন বাংলাদেশের দিক থেকেও জঙ্গি এবং সন্ত্রাসবাদী নানা রকম কার্যকলাপ বৃদ্ধি পাবে।